হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিনা স্পাইস কিচেন। আজকে এনেছি খাসির মগজের রেসিপি। এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আপনাদের ভীষণ পছন্দ হবে। দুর্দান্ত স্বাদের এই মগজ ভুনাটা সঙ্গে থাকলে পাতে আর কিছুই লাগবে না, অনায়াসে এক থালা ভাত আপনি শেষ করে দিতে পারবেন। তো প্রথমেই মগজটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, এর ওপরের পর্দাটা পুরো তুলে ফেলতে হবে। আর এখানে নিয়েছি বেশ খানিকটা কোচানো পেঁয়াজ। এবারে কড়া গরম করে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে তারপরে দিয়ে দেব কোচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেব, খুব বেশি এখানে ভাজবো না। একটু কালার চলে এলেই তারপরে মগজটা এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজে কালার চলে এসছে, এর থেকে আমি আর বেশি ভাজবো না। এবারে অ্যাড করে দিচ্ছি ধুয়ে রাখা মগজটা। তারপরে খুব ভালো করে এটাকে ভাজতে থাকতে হবে, কন্টিনিউ নাড়াচাড়া করে নিতে হবে। প্রায় 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিলাম অল্প একটু আদা রসুন বাটা। খুব ভালোভাবে এটাকে মশলার সঙ্গে মিক্স করে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। ভাজতে ভাজতে গুঁড়ো মশলাগুলো এবারে অ্যাড করে দেবো। তো প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেব এখানে জিরে গুঁড়ো। এখানে আর কোনো মশলা আমি ব্যবহার করব না। দেখবেন এইভাবে সিম্পলভাবে করলে খেতে দুর্দান্ত লাগে। অনেকেই দেখবেন এর মধ্যে গোটা গরম মশলা ব্যবহার করে, তো আমার মনে হয় অতিরিক্ত এটাকে মশলাদার করে দিলে খেতে অতটা ভালো লাগে না। তো এটাকে যতটা সিম্পল করে রান্না করবেন এর টেস্ট ততই বেড়ে যায়। তো এভাবে একবার করে দেখবেন, আপনাদের নিশ্চয়ই পছন্দ হবে। এভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। আর ততক্ষণ পর্যন্ত কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এক্সট্রা ময়েশ্চারটা এর মধ্যে থেকে শুকিয়ে আসে। বেশ শুকনো শুকনো ভাজা এটা হবে, তাহলেই আমাদের রান্নাটা পারফেক্টলি কমপ্লিট হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, এইবারে আমি তুলে নিচ্ছি। সুস্বাদু এই মগজের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আর ভিডিওটি কেমন লাগলো জানাতে কমেন্ট করতে ভুলবেন না। আমি রিনা, আর আপনারা দেখছেন রিনা স্পাইস কিচেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন আরও একটি রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। টিল দেন, টেক কেয়ার।